নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ টেস্টি পমফ্রেট মাছের কারি। লাঞ্চে বা ডিনারে এই সুস্বাদু মাছের ঝোলটি থাকলে খাওয়াটা একদম জমে যাবে। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে এই সুস্বাদু মাছের ঝোলটি বানিয়ে ফেলা যায়। ফিশ কারিটি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টি মাঝারি মাপের পমফ্রেট মাছ। মাছটাকে পরিষ্কার করে ধুয়ে এতে দিয়ে দিলাম আধা চামচ হলুদ ও আধা চামচ নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে মিনিট 5 জন্য রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ধোয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে সমস্ত কড়াইতে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেওয়াতে সর্ষের তেলের যে কাঁচা গন্ধটা রয়েছে সেটা চলে যাবে। এবারে এই গরম তেলে পমফ্রেট মাছটা ছেড়ে দিলাম। একবারে বেশি মাছ দেওয়া যাবে না, তাহলে মাছগুলো উল্টাতে অসুবিধে হবে। আমি একটা একটা করে মাছ ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা সাবধানে উল্টে দেব। তবে মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না। হালকা লালচে আভা ধরলে মাছগুলোকে ভেজে একটা থালায় তুলে নিলাম। এবারে ওই অবশিষ্ট তেলে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছ এক এক করে ভেজে নিয়ে একটা থালায় তুলে নিলাম। মাছে ফোড়নের জন্য নিয়েছি 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর আধা চামচ গোটা জিরে। গ্রেভি বানাবার জন্য নিয়েছি 1 মুঠো ধনেপাতা, 1খানা পেঁয়াজ আর 1খানা রসুন। পেঁয়াজ ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর রসুনগুলোকে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি 1খানা বড় সাইজের টমেটো। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও খানিকটা তেল। তেলটা গরম হলে ফোড়ন দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ ও সাদা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে অ্যাড করে দিলাম 1খানা বড় সাইজের মিহি করে কুচোনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে হাই হিটে পেঁয়াজটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা স্বচ্ছ হয়ে এলে অ্যাড করে দিলাম কুচোনো টমেটো। 1 চামচ গ্রেট করা আদা অ্যাড করে দিলাম। এবারে আদা ও টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে স্লো হিটে পেঁয়াজ ও টমেটো আরও কিছুটা সময় ধরে কষিয়ে নেব। টমেটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হতে হতে একটা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোট জার নিয়ে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 মুঠো রসুন ও 3টে শুকনো লঙ্কা অ্যাড করে মিক্সির ঢাকনা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর এই বাটা মশলাটা কষানো পেঁয়াজ টমেটোর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে মশলাটা পেঁয়াজ টমেটোর সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে আধা চামচ হলুদ ও আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। সমস্ত মশলা স্লো হিটে পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। এই মশলা কষানোর উপরেই মাছের ঝোলের স্বাদ নির্ভর করে। মশলা ভালোভাবে কষানো হলে তবেই মাছের ঝোলের স্বাদ ভালো হবে। মিক্সির জারটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম, এতে মশলাটা পুড়ে যাবে না। এবারে মশলার জল শুকিয়ে তেলটা ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম আধা চামচেরও কম গরম মশলা পাউডার। এবারে স্লো হিটে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে মশলার থেকে জল শুকিয়ে তেলটা ভেসে উঠেছে আর মশলার কালারটাও বেশ ডার্ক হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই হিটে গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এক এক করে অ্যাড করে দিলাম। সমস্ত মাছ অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করাই থাকবে। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এরপর ঢাকা দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে নিতেই মাছের ঝোল একদম রেডি। মাছগুলো ভাজার সময়ই প্রায় 80% কুক হয়ে গেছে, সেজন্য গ্রেভিতে অ্যাড করার পর আর খুব বেশি সময় এটাকে রান্না করার প্রয়োজন নেই। তাহলে মাছগুলো নরম হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না। সবশেষে খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।